চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। 26শে মে চাকরিহারাদের 6 জন প্রতিনিধি বিকাশ ভবনে প্রবেশ করে। বিস্তারিত আলোচনা হলেও আশার আলো দেখতে পাচ্ছে না চাকরিহারারা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে জানতে পারা যায়, চাকরিহারাদের জন্য বিকেলে নবান্নে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এই বৈঠক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এবার প্রশ্ন উঠছে, তবে কি সমস্যার সমাধান হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন বৈঠকের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছে চাকরিহারারা। প্রসঙ্গত 26শে মে বিকাশ ভবনে বৈঠক হলে উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী। তবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সুরাহা সূত্র কি মিলবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। দেখুন, আজকে সেভাবে আলাদা কোনো কর্মসূচি নেই। আজকে আমরা যেটা করব সেটা শিক্ষামন্ত্রীকে একটা চিঠি দেবো, যেহেতু ওনার সঙ্গে সাক্ষাৎ হয়নি কালকে। আর টেন্টটা ওরা করেছে, তো টেন্টটা আমাদের এখনও পর্যন্ত পছন্দ হয়নি। তার কারণ কালকে বৃষ্টিতে টেন্টটা খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তো সেফটি সিকিউরিটির জন্য আমরা এখনই শিফট করতে পারছি না। আমরা জানিয়েছি প্রশাসনকে, দেখা যাক ওনারা কী আলোচনা করছেন। আর আজকে পার্টিকুলারলি সেরকম কোনো কর্মসূচি নেই। আমরা যেটা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমরা চিঠি দিচ্ছি প্রত্যেকটা এমপিকে, যতগুলো এমপি আছে আমাদের ভারতবর্ষের, যতটা পারছি আমরা প্রত্যেকে চিঠি দিচ্ছি। আমরা অল ইন্ডিয়ায় যতগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের বিজেপির প্রত্যেকটা প্রেসিডেন্ট, ওয়ার্কিং কমিটি প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রত্যেকটা প্রেসিডেন্ট, ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট যত আছে, যতগুলো মেল আইডি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়েছি, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মেল করা হয়েছে। কর্মসূচি বলতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন করে রয়েছি এবং প্রেস কনফারেন্স কালকে হয়েছেন। শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ সরাসরি কথা বলেননি। তবে আমাদের যে দাবিতে আমরা এখানে আছি সেই দাবিতে আমরা অনড়। যে একটা নোটিফিকেশান বেরোনোর কথা আছে 31শে মের মধ্যে, আমরা চাইছি সেই নোটিফিকেশানটা বেরোনোর আগে আমাদের সাথে একটা আলোচনায় আসা। যে আমরা 2016 সালে যে যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা যে চাকরিটা পেয়েছিলাম, সেই চাকরিটা পাওয়ার পর আমাদের কোনো দুর্নীতি না থাকার সত্ত্বেও সুপ্রিম কোর্টের একটা রায়ে আমাদের চাকরিটা চলে যায়। আবার যে নোটিফিকেশানটা আসতে চলেছে সেটাতে শোনা যাচ্ছে যে পরীক্ষার ব্যাপার। তাহলে আমরা একটা চাকরির পরীক্ষায় একবার যখন পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম, আমরা আবার কেন পরীক্ষায় বসবো যেখানে আমাদের কোনো দুর্নীতি নেই? নর্মালি আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছিল সেরকমভাবে অবস্থান চলছে। সেই সঙ্গে আমাদের আজকে একটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু কালকের আলোচনা সাপেক্ষে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি, সেই কারণে আজকে আমরা একটা চিঠি দিচ্ছি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে, যাতে করে উনি আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন এবং আমাদের যে প্রশ্নগুলো উত্তর আমরা পেতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সরাসরি শিক্ষামন্ত্রীর কাছ থেকেই পেতে চাইছি। দেখুন, আজকে সকাল থেকে কর্মসূচি তো আমরা এখানেই আছি। আমরা আলোচনা করে বের করার চেষ্টা করছি যে নেক্সট মুভমেন্ট আমাদের কি হবে। আপনারা হয়তো জানেন আমাদের কালকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে দিল্লি আমাদের আন্দোলনটাও ওই দিল্লিমুখী করার একটা ব্যবস্থা করা হবে।